প্রভু একবার হরির নামটা শুনলে যদি রাজার ঘরে জন্ম হয়, একবার যদি শুধু হরির নামটা শুনলে রাজার ঘরে জন্ম হয়, হে দয়াময়, তাহলে হরির নাম করালে সদা সর্বদাই হরির নাম করলে কি হয় প্রভু এবার বুঝতে পেরেছি। ঠিক এই কথা লয়ে ছোট্ট একটা আপনাদেরকে দৃষ্টান্ত বলি। নারদ মুনি একদিন ভগবানকে বলছো, প্রভু তুমি যে কলির জীবকে শুধু বললে হরিনাম করো হরিনাম করো তাহলে মুক্তি পাবে, হরিনাম করলে কি হবে? কি হবে? হরিনাম যারা করে তাদেরও মৃত্যু হয়, আর যারা করে না তাদেরও মৃত্যু হয়। তাহলে হরিনাম করলে কি হবে প্রভু? কি হবে? কি লাভ? ভগবান বলছে, নারদ তুমি দেখতে চাও হরিনাম করলে কি হয়? শোনো, এক কাজ করো, ওই যে দেখতে পাচ্ছ গাছের ডালে, ওই যে দেখতে পাচ্ছ ওই গাছের ডালে একটা ছোট্ট পাখির বাচ্চা হয়েছে। ছোট্ট একটা পাখি, তার একটা বাচ্চা রয়েছে। যাও তুমি ওই বাচ্চাটির কাছে গিয়ে জিজ্ঞাসা করো হরিনাম করলে কি হয়, তোমাকে বলে দেবে, সে উত্তর দিয়ে দেবে। বলছে, প্রভু দেখো এ আবার মারা যাবে না তো? নারদ বলছে, প্রভু আমি ওই পাখির বাচ্চার কাছে যাব, জিজ্ঞাসা করবো হরিনাম করলে কি হয়, কিন্তু মারা যাবে না তো? বলছে, নারদ তুমি আগে যাও তো, দেখে তো এসো, তারপর বলবো। যাও। নারদ আবার গেছে পাখির বাচ্চা, পাখির বাচ্চাটির কাছে গিয়ে ডাক দিচ্ছে, শোনো পাখির বাচ্চা শোনো, আমাকে আমার প্রভু পাঠিয়েছে তোমার কাছে, তুমি কি আমাকে বলতে পারবে হরিনাম করলে কি হয়? বলতে পারবে? ছোট্ট একটা পাখির বাচ্চা বলতে পারবে হরিনাম করলে কি হয়? যেই না সঙ্গে সঙ্গে বলেছে, সঙ্গে সঙ্গে পাখির বাচ্চাটাও মারা গেছে। তাই হরি বল হরি বল। নারদ বলছে, ব্যাপারটা কি? হ্যাঁ, আমাকে প্রভু এক এক করে এক এক জায়গায় পাঠাচ্ছে, আর যেখানেই যাচ্ছে মারা যাচ্ছে। না 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 না, এ তো ঘোর অপরাধ, এ তো ঘোর অপরাধ, এ তো আমি বিরাট অপরাধী হয়ে যাচ্ছি। যাকে জিজ্ঞাসা করছি অমনি সে মারা যাচ্ছে, এ তো বিরাট অন্যায়। না আমি আর যাব না, আমি আর কোথাও যাব না। প্রভুর কাছে ফিরে গেলে, ফিরে গিয়ে বলছো, প্রভু তুমি আমাকে একটা পাখির বাচ্চার কাছে পাঠালে, যেমনি জিজ্ঞাসা করলাম হরিনাম করলে কি হয়, সেও মারা গেল। ও প্রভু এ আর আমি কোথাও যাব না, আর আমি কোথাও যাব না, আর আমি কোথাও যাব না। নারদ শোনো শোনো, আর একটি বার, আর একটি বার, আর একটি বার তুমি যাও। কোথায় যাবে জানো? ওই যে দেখতে পাচ্ছ ওই যে একটা গাভী, ওই যে একটা গাভী রয়েছে, তার ছোট্ট একটা বাচ্চা হয়েছে। যাও ওই গাভীর বাচ্চাটিকে গিয়ে তুমি জিজ্ঞাসা করো যে হরি নাম করলে কি হয়, ওই বাচ্চাটি তোমাকে উত্তর দিয়ে দেবে। দেখো দয়াময়, আমি যাচ্ছি, কিন্তু এই গাভীর বাচ্চাটা মারা যাবে না তো? গো হত্যা করা কিন্তু মহাপাপ, মারা যাবে না তো? যাও না, যাও, গেলেই তুমি উত্তর পেয়ে যাবে। নারদ মুনি যেই না গাভীর বাচ্চাটির কাছে এসেছে, আর যেই না জিজ্ঞাসা করছে যে বলো না হরি নাম করলে কি হয়, সঙ্গে সঙ্গে ওই গাভীর বাচ্চাটি মারা গেছে। নিতাই গৌর হরি বল। নারদ ভগবানের কাছে এসে বলে, প্রভু এটা কি তুমি ঠিক করছো? বলো না দয়াময়, সামান্য আমি একটা কথা জানতে চেয়েছি, যে তুমি কলির জীবের জন্য শুধু হরি নাম রেখে গেলে, হরি নাম দিয়ে গেলে, আমার জানার ইচ্ছে যে হরি নাম তারা যে করবে কি লাভ, কি পাবে তারা।
আর তুমি তার জন্য এক এক করে এক এক জনের কাছে পাঠাচ্ছ, আর যার কাছে আমি যাচ্ছি সঙ্গে সঙ্গে তারা মারা যাচ্ছে। প্রভু এটা কি ঠিক হচ্ছে বলো না দয়াময়, এটা কি ঠিক হচ্ছে? আর আমি যাব না, আর আমি যাব না। ভগবান তখন মনে মনে ভাবছে এবার নারদকে সঠিক জায়গায় পাঠাতে হবে। নারদ শোনো, যদি কিছু মনে না করো একটা ছোট্ট কথা আমি বলবো। নারদ শোনো, তুমি এক কাজ করো, আর অন্য কোথাও যেতে বলবো না, তুমি ওই গোয়াসী গ্রামে যাও। হ্যাঁ, গোয়াসী গ্রামে গিয়ে দেখবে এক ধনী ব্যক্তির বাড়ি, মানে রাজার মতো আর তার টাকা পয়সা ধন দৌলত প্রচুর আছে, তার বাড়িতে ছোট্ট একটা বাচ্চা হয়েছে। যাও সেই বাচ্চাকে গিয়ে তুমি জিজ্ঞাসা করো যে হরি নাম করলে কি হয়, সেই বাচ্চাটির কাছে তুমি উত্তর পেয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল। নারদ বলছে না দয়াময়, না আমি যাব না। এক এক করে এক এক জায়গায় তুমি পাঠালে সব তারা মরে গেল, এবার তুমি যেখানে পাঠাচ্ছ বাচ্চা তো মরবে, আর বাচ্চাটি মরে গেলে আমিও আর ফিরে আসবো না, আমাকেও মরতে হবে। হবে না বাবা? বাচ্চাটি যদি মারা যায়, নারদ এসে যখনই জিজ্ঞাসা করবে, আর বাচ্চার ঘরের লোক তারা কি নারদকে ছেড়ে দেবে? দেবে মা? তাহলে তাকেও মরতে হবে। তাই বলছে আমি তো বাচ্চা তো মরবে এবং আমিও তার সাথে মারা যাব, আমি যাব না, আমি যাব না প্রভু, দরকার নেই আমার জানা, আমি যাব না, আর পাঠাবো না, যাও আমি বলছি যাও। এবার নারদ শুনে কোন রকম ভয়ে ভয়ে আসছে, মানে আগে তো এত এনার্জি ফিল করছিল জানবা, আর কিন্তু এতটা এনার্জি নেই জানবা, মানে ভয়ে ভয়ে ভীত হয়ে আসছে। আর সেই ওই গোয়াসী গ্রামে, মানে গ্রামে এসে ওই ধনী ব্যক্তি সেই রাজার বাড়িতে গিয়ে দেখছে সত্যি একটা ফুটফুটে সন্তান, একটা বাচ্চা হয়েছে। আর যেই না নারদ গিয়ে দাঁড়িয়ে আছে, আর নারদকে দেখেই বাচ্চাটি আগে প্রণাম করে বলছে কেমন আছেন আপনি? নারদকে কিছু বলতে হয়নি, বাচ্চাটি যেই না নারদকে দেখেছে অমনি হাত জোড় করে প্রণাম করে বলছে আপনি কেমন আছেন? নারদ অবাক হয়ে গেল, অবাক হয়ে গেল, একটা ছোট্ট বাচ্চা এ আমায় চিনল কি করে? আমাকে জিজ্ঞাসা করছে যে আমি কেমন আছি, তুমি আমায় চিনলে কি করে? কি তুমি বলো, এইটুকু তুমি একটা বাচ্চা, দুদিন আগে তোমার জন্ম হয়েছে, তুমি আমাকে জিজ্ঞাসা করছো আমি কেমন আছি? কি তুমি বলো না, বলো কি তুমি? বাচ্চাটি তখন হাত জোড় করে বলছে আমি কে জানো, আমি কে জানো? আমি প্রথমে ছিলাম তুমি যে জানবার জন্য গিয়েছিলে হরি নাম করলে কি হয়, যখনই তুমি আমার কানের কাছে বললে হরি নাম করলে কি হয়, আর ওই হরি নামটা শুনে তারপর জন্মগ্রহণ করলাম আমি একটা পাখির বাচ্চা। যেই না পাখির বাচ্চা হয়ে জন্মগ্রহণ করলাম তুমি আমার কাছে এলে, আবার জিজ্ঞাসা করলে হরি নাম করলে কি হয়, যেই না আমি হরি নামটা শুনেছি, শোনা মাত্রই আমার আবার মৃত্যু হয়ে গেল, আমি পক্ষীকুল থেকে মুক্তি পেলাম, উদ্ধার হয়ে গেলাম। আবার জন্মগ্রহণ করলাম আমি গাভী হয়ে, গাভীর বাচ্চা হয়ে যখন জন্মগ্রহণ করলাম তুমি আমায় আবার জিজ্ঞাসা করলে হরি নাম করলে কি হয়, সঙ্গে সঙ্গে হরি নাম কথাটা শোনা মাত্রই আবার মৃত্যু হয়ে গেল। এবার আমি জন্মগ্রহণ করেছি
এই গোয়াসী গ্রামে এক রাজার ঘরে ঠাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। প্রভু একবার হরির নামটা শুনলে যদি রাজার ঘরে জন্ম হয়, একবার যদি শুধু হরির নামটা শুনলে রাজার ঘরে জন্ম হয়, হে দয়াময়, তাহলে হরির নাম করালে সদা সর্বদাই হরির নাম করলে কি হয় প্রভু এবার বুঝতে পেরেছি। হে গোবিন্দ, হে দয়াময়, হে কৃপাময়, আর বলার দরকার নেই। তাহলে বুঝতে পারছেন বাবা, নারদ একবার হরি নাম করলে, একবার হরি নামটা শুনলে আস্তে আস্তে উদ্ধার পেয়ে যদি রাজার ঘরে জন্ম হয়, তাহলে যারা হরি নাম করে, যারা হরি নাম ভালোবাসে, যারা গৌরকে ভালোবাসে, নারদ এ তো শুধু তোমার গোবিন্দই জানে। যারা হরি নাম শুনলে, গৌরের নাম শুনলে চোখ থেকে তাদের জল পড়ে। ভগবান সেই ভক্তদেরকে বড় আদর করে কাছে টেনে নেয়। নারদ আমি জন্য কিছু চাই না নারদ, যে ভক্তরা আমায় ডাকার মতো করে ডাকে, যে ভক্তরা আমায় হরির নাম ভালোবাসে, নারদ আমি ছুটে গিয়ে কি করে জানো, সেই ভক্তির চরণ তাদের চরণে ধুলি আমি মাথা সেই ভক্তির চদন চদন ধুলি আমি মাথা মাথায় মাখি মাখি গো সেই ভক্তির চরণ তাদের চরণে ধুলি আমি মাথা মাখি নিতাই গৌর হরি বল।
ভক্ত বড় ভালো বাসি তাদের চরণ ধুলি আমি মাথা মাখিয়ে